আজকে আমি একটা এমন জায়গায় যাচ্ছি, মানে এর আগে জায়গাটাতে গেছি অনেকবার, বাট মানে ওখানে যে এত সুন্দর একটা জিনিস আছে আমি জানতাম না। মনটা একবার ভরে যাবে তোমাদের দেখলেও। মানে এত জায়গায় গেছি বাট এত সুন্দর জিনিসটা আমি লক্ষ্য করিনি, মানে শুনেছি বাট যাওয়া হয়নি কোনোবার। তো আজকে ফাইনালি বেরিয়ে পড়লাম। সবার প্রথমে বেরোলাম গাড়িতে, তো তেল দিতেই হবে, বলা যায় না কখন কি হয়ে যায়। তো আমরা তিনজন বেরিয়েছি এখানে। আমি বললাম যাবি নাকি, তো চল, বলো ঠিক আছে আমি যাবো। তো ঠিক আছে আমরা তিনজন মিলে বেরিয়ে পড়লাম, কারণ একা একা যেতে না আমার ভালো লাগে না, কাউকে যদি সাথে না নিয়ে যায়। তো এখানে দেখতে দেখতে আমরা বেরিয়েছিলাম। তপনে একটা মন্দির আছে, রাধা গোবিন্দ মন্দির, সেখানে এসেছিলাম। বাট অনেক শুনেছি বা দেখেছি ভিডিওতে, বাট ফার্স্ট টাইম এখানে আসার। এতটা সুন্দর মন্দিরটা দেখে জাস্ট মন ভরে যাবে তোমাদেরও। কি মন ভরছে তো দেখে? চলো, ভেতরে তো আরো সুন্দর আছে। এটা হচ্ছে মন্দিরের বা সাইডে রথগুলো রাখা আছে, আর তিনটে রথ আছে। তিনটে রথের নাম তো লিখাই আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর রথগুলো এত সুন্দর যে বলার কোনো মানে কথা না। সত্যি বললাম, এত সুন্দর জায়গা, মন শান্তি হয়ে যাচ্ছে আমার। তো এখানে তিনটা রথ আমি দেখিয়ে দিলাম। মানে সামনে একটা গাড়ি রাখা আছে তো, বাট সেই জন্য একটু অসুবিধা হয়ে গেল, না তো তিনটা সার সার করে থাকলে আরোটা সুন্দর লাগতো। তো চলো এবার উপরে উঠি, তারপর তোমাদেরকেও দেখাই মন্দিরটা। আর দু সাইড থেকে দুটো সিঁড়ি উঠছে, মানে জাস্ট আমি এরকম মন্দির দেখেছি, এর থেকে ভালো ভালো দেখেছি, বাট এখানে না মনটা শান্তি হয়ে যাচ্ছে। জানি না কিসের জন্য, আমার ওরকম কোথাও কোনো সময় হয়নি, বাট এখানে মনটা আমার পুরো শান্তি। আর এখানে জায়গাটা, ভিউটা এতটা সুন্দর, শান্ত। আর এই সাইডে আছে ছোট্ট একটা দিঘি আছে, ওটা দেখে তো আরোই মনটা ভরে যাবে তোমাদের। ওই সাইডটা আমি তোমাদেরকে পরে নিয়ে যাব, আগে আমি তোমাদেরকে মন্দিরটা দেখিয়ে দিই। তো চলো, এখানে আমি আগে প্রণামটা, মন্দিরগুলো না গেটগুলো লাগানো ছিল, তা আমি ভাবলাম যে দেখা হবে না হয়তো, বাট যা মানে খুলে দিয়েছে দেখবো বলে। আমার না এটা খুব ভালো লাগলো। এখানে মানে এত সুন্দর সুন্দর মাদেরকে, বাবাদেরকে বা রাধাকৃষ্ণ মানে এত সুন্দর সাজিয়েছে, ওদেরকে দেখে তো আরো আমার মনটা মানে এত আনন্দ, এত শান্তি আমি সত্যিই বললাম পাইনি। এখানে এসে যতটা মনে হচ্ছিল, এখান থেকে না যেতে ইচ্ছে করছিল, বাট যেতে তো হবে। আর এখানে জায়গাটা, স্পেসটা এতটা বড়, খোলা মেলা যে কিছু বলার মানে কথাই নেই। আর এগুলো দেখো, ঠাকুরগুলোকে দেখে তো আমার সত্যি বললাম মনটা একবারে হয়ে যাচ্ছে। আমি ঠাকুরের নাম হতে জানি না, যেটা জানি সেটা আমি বলে দিয়েছি। আর এটা যেটা বললাম ডান সাইডটা, এটা হচ্ছে নিচে যাইনি এখনো, যাবো পরে। তো জাস্ট আমি উপর থেকে ভিউটা দেখিয়ে দিলাম। আর এটা এখানে মানে বালকনি টাইপের যেটা হয়, সিঁড়িঘর আছে তো এখানে। তারপরে তো আমার হাজব্যান্ডের সাথে আমি একটু কথা বলছিলাম, আর ওইও মানে অনেক ভিডিওতে দেখেছো গোমরা হয়ে থাকে, বাট এখানে এতটা আনন্দ লাগছিল ওকে, আমার মনটাও সত্যি বললাম। তোমরা একবার আসো তাহলে জানবে যে এখানে কতটা শান্তি বা কতটা আনন্দ পাবে তোমরা। আর এতে যেটা বলছিলাম দিঘির সাইড, এটাতে তো আরো সুন্দর, এখানে বসে থাকা মানে মন শান্তি একবারে। তো প্রথমে তো আমার হাজবেন্ড আসলো, তারপরে আমি আসলাম। তো আজকের মতো ভিডিওটা এইটুকু। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।